হ্যালো বন্ধুরা, আজকের আমি তোমাদের সাথে চিকেন পকোড়া রেসিপি শেয়ার করব। একদম দোকানের মতো তোমরাও বাড়িতে সহজে বানাতে পারবে। তো চলো চিকেন পকোড়া রেসিপি শুরু করা যাক। চিকেন পকোড়া বানানোর জন্য এখানে নিয়েছি বাঁধাকপি, গাজর, বিট কুচিয়ে নিয়েছি, আর আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, 10 পিস মাংসের টুকরো, গোলমরিচ গুঁড়ো, বেসন, আর আছে আদা রসুন বাটা। তো একটা বড় পাত্রের মধ্যে সবজিগুলো সব একসাথে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ লবণ। লবণটাও খুব ভালো করে সবজিগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি, আর দেব কাঁচা লঙ্কা কুচি। এবার ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব বেসন। আমি কিন্তু এর মধ্যে একটু জল দিইনি, বেসনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। সব কিছু দিয়ে একদম টাইট করে মাখাটা এভাবে মেখে নিয়েছি। এর মধ্যে খুব অল্প পরিমাণ জল দিয়ে মাখতে হবে। এবারে এই মাখাটার মধ্যে এক টুকরো মাংস দিয়ে আবার মাখাটা দিয়ে ভালো করে গোল করে নিলাম। এইভাবে আমি সব পকোড়াগুলো বানিয়ে ফেলবো। এবার চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে পকোড়াটা চালের গুঁড়িতে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব গরম হতে হবে, তারপরেই পকোড়াগুলো দিতে হবে। পকোড়াগুলো এক পাশটা ভাজা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এইবারে নামিয়ে নেব। তো দেখলেই তো বন্ধুরা, কত সহজেই ঘরে চিকেন পকোড়া একদম দোকানের মতো বানিয়ে ফেললাম। তোমরাও বাড়িতে বানাও, খুব টেস্টি খেতে হয়েছে। আর এখানে আমি বিটটা দিয়েছি বলে কালারটা কত সুন্দর হয়েছে দেখো। তোমরাও বাড়িতে বানাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।